তীব্র ক্ষুধা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন আপনি, হঠাৎ চোখে পড়ল ফুটপাতে মানুষের ভিড়। দূর থেকে দেখে মনে হবে যেন সিনেমা হলের টিকিটের জন্য লম্বা লাইন, কিন্তু একটু কাছে গেলেই পরিষ্কার এটি কোনো সিনেমা হল নয়, বরং একটি ছোট্ট দোকান। আর সেই দোকান ঘিরেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। এই ভিড়ের পেছনে রয়েছে একটি স্বাদ আর স্বল্প মূল্যের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৩ নম্বর গেটের সামনে বিকেল থেকে শুরু হয় এই ব্যস্ততা। সাদেক ও মামুন, যারা ২ যুগেরও বেশি সময় ধরে চালিয়ে যাচ্ছেন তাদের এই খাবারের ব্যবসা। দোকানে বিক্রি হয় মচমচে চিকেন ফ্রাই, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আর আলুর চপ। প্রতিবার তেলে ডুবছে ৬০ থেকে ৮০ পিস চিকেন, আর মুহূর্তেই তা শেষ। এই স্বাদের দাম শুনলে অবাক হবেন। মাত্র ১২ টাকায় মেলে ১ পিস চিকেন ফ্রাই, আর ফ্রেঞ্চ ফ্রাই ২০ টাকায়, আলুর চপ ৫ টাকায়। কিন্তু এত কম দামে বিক্রি করে লাভ হয় কিভাবে, এমন প্রশ্নের জবাবে দোকানি জানান, খুবই সীমিত লাভ। ১ পিসে মাত্র ১-২ টাকা, তবে দিনে ১,০০০ পিস বিক্রি হলে লাভ দাঁড়ায় ১,৫০০ থেকে ২,০০০ টাকা, আর মাস শেষে হিসেব করলে ৫ থেকে ৬ লাখ টাকার বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, বেশি লাভ করতে চায় না, শিক্ষার্থীদের জন্য এটা চালিয়ে যাচ্ছে। দামে কম, স্বাদে ভালো, মূলত এ ২ কারণেই ২ যুগ ধরে ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই দোকান। সস্তায় সুস্বাদু চিকেন ফ্রাই খেতে চাইলে এই দোকান আপনার জন্যই। ভোজন রসিকদের ভিড়ই বলে দিচ্ছে এর জনপ্রিয়তার গল্প। সবগুলো খাবারই ভালো লাগছে। ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়, চিকেন ফ্রাই, আর হচ্ছে আপনার আলুর চপ। একটু মনে হচ্ছে, কিন্তু মজা, খেয়ে দেখতে পারেন। চিকেন ফ্রাইটা আমার ভালো লাগে। আমরা যখনই আসি কাজে তখনই এখানে খাওয়া দাওয়া হয়। আর চিকেন পকোড়া এটা ১২ টাকা করে। সব মিলিয়ে ভালো, মানে একটা ক্যাম্পাসের জন্য, স্টুডেন্টদের জন্য রিজনেবল প্রাইসে আমরা ভালো কিছু পাচ্ছি। তো আমরা মাঝে মাঝে আসি, খেয়ে যাই, সব মিলিয়ে ভালো। প্রাইস রেটিং ঠিক আছে, বাট ওদের একটু সাইজটা যদি আরেকটু বড় করতো ভালো হতো, বাট অন্যান্য কিছু তুলনায় ভালো। রেস্টুরেন্টটা টোটালি অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে, যে ওদের এনভায়রনমেন্টটা আমাদেরকে কি পরিমাণে দিচ্ছে। তো এখানে তো ওই এনভায়রনমেন্ট আমরা পাচ্ছি না, বাট যদি আমি টেস্টের কথা যদি কম্পেয়ার করি, তাহলে খুব একটা ডিফারেন্স পাই না, হবে 7-8 এরকম একটা ডিফারেন্স থাকবে। চিকেন ফ্রাই ১২ টাকা পিস। আগে ১০ টাকা করে পিস খেতাম, এখন ১২ টাকা। কিছুদিন যাবত আর কি দাম বাড়ছে, বাট টেস্ট আগের মতোই আছে, চেঞ্জ হয় নাই, ভালো। মোটামুটি খারাপ না। ১০ টাকা ১২ টাকা তুলনায় আপনি যেখানে পাচ্ছেন না, যেখানে এরকম একটা জিনিস পাচ্ছেন, মানে ১০ টাকার মধ্যে বা ১২ টাকার মধ্যে একটা চিকেন ফ্রাই খারাপ কই। এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই মিনিমাম একদম কম করে হলে ১০০ থেকে ১২০ টাকা, এখানে আপনি ২০ টাকায় পাচ্ছেন। ভালো না? অবশ্যই ভালো। হ্যাঁ, মোটামুটি খারাপ না, ২০ টাকার তুলনায় কোয়ান্টিটি ভালো। প্রথমে তো তখন শুরু হয়েছিল যখন ২,০০০-২৫০০ টাকা বেচা হইতো প্রতি পিস, তখন ৫ টাকা ছিল। তখন তো মুরগির দাম কম ছিল, এখন ১২ টাকা। এটা পর্যায়ক্রমে আর কি বাড়ছে। প্রথমে ৫ টাকা, পরে ৬ টাকা করছি, পরে ৭ টাকা। আলুর চপ তখন ৩ টাকা ছিল, এখন ৫ টাকা। আমাদের আলহামদুলিল্লাহ সেল বেশি। ফ্রেঞ্চ ফ্রাই ২০ টাকা প্লেট, তখন ২০ টাকা বেচে একটু কম পরিমাণ কমাই দিয়েছিলাম। চিকেন মোটামুটি এখন বিক্রি হয় ১৫-২০ কেজি মুরগি বিক্রি হয়। আর আলুর চপ যায় মনে করেন যে ৫০০-৬০০ আলুর চপ যায়। ফ্রেঞ্চ ফ্রাই যায় ১০-১৫ কেজি আলুর মতো ফ্রেঞ্চ ফ্রাই যায়। সেল হয় মনে দৈনিক আনুমানিক ধরেন ১৫-১৬, ঠিক নাই? হ্যাঁ, মানে এরকম। এই যে ৩:৩০, ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। চিকেনের ভিতরে মশলা আছে, তারপরে উপরেরটা বেসন, তারপরে কর্নফ্লাওয়ার, হ্যাঁ, ডিম দিয়ে এটা আর কি উপরের আবরণটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চিকেনটা একটু বেশি চলে। মানুষ বলছে, সবাই তো ভালো বলে, কেউ খারাপও বলে যে এত কম টাকায় কেমনে হয়। তারপর বুঝায় বলি, ভবিষ্যৎগুলো মানে এই যে ব্যবসা করতেছি, তারপর দেখি যদি বড় ছোট কোনো দোকানপাট পাই। মনে করেন যে কম টাকায় মানুষে খাইতে পারতেছে, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো।